বাচ্চার ইলা বাইরে তারা মারছে। আমার আর বলার কিচ্ছু নাই। আমি জনগণের কাছে, গ্রামবাসীর কাছে বিচার চাই। আমার উঠানের উপরে রাস্তা করে তারা, আমি রাস্তার নিষেধ দেওয়া, আমার বাড়িঘর তারা ভাঙ্গিয়ে যার গিয়ে, আমি গরিব মানুষ, আল্লাহর হস্তে আরেকজনে জায়গা দিছে। এবার এই জায়গার উপরে আমি তারা কইলাম বলে আমার বাড়ির ফিদি তোমরা যাইও না, তোমরা রাস্তাও বাইদি যাও। তারা মানে জোর করিয়া উঠিয়া কইব সরকারি রাস্তা। তখন আমি কইলাম বলে সরকারি রাস্তা তো গেছি গাঙ্গে ভাঙ্গিয়া, তুমি দেখো আতিকাই আসি আসিগু সরকারি রাস্তা নিয়ে সিম খানো আমারে। হ্যাঁ আমারে ডেক্কা মারি ফালাইছে, ফালাই আমার কিল মারি দিছে। তখন আমার বড় ফুয়া বাড়ির, জামাই ফুয়া হুরুগু বাড়িত না, তারা আমার ডেক্কা মারি ফালাই আমার ফুয়ারে আমার ইলা মার, আমার চোখে আমি দেখছি আমার বাচ্চার ইলা মার তারা মারছে। আমার আর বলার কিচ্ছু নাই। আমি জনগণের কাছে, গ্রামবাসীর কাছে বিচার চাই। আমার আপনারা হেল করক্কা। আমার মালিক 2 দিন বাদে বাদে আমার হুমকি দিয়ে আমার বাড়িঘর ভাঙি লইব। গ্রামের মানুষের, গাঁৱৰ মানুষের তারা শিখাইয়া দেয় আমার ঘর-দর ভাঙি লইতো। এখন আমার জান কিলা বাঁচাইতাম। আমি গরিব মানুষ, আমার বাপের বাড়ির হোক বেশি আমি আনিয়া ঘর বানাইছি। তাই না আমার আল্লাহর হস্তে জায়গা দিছে। তার মার খাটনি করছি আমি, তার মা আমার আল্লাহর হস্তে জায়গা দিছে। এখন তাই জনগণ দিয়া, মহল্লার মানুষ দিয়েছে আমার উঠাইয়া দিতে, আমার ঘর-দর জ্বালাই লিতা। কতবারও আমার খেতি করছে। আমার বাড়ি আগুন লাগাই আমার গুরু 2টা জ্বালাইছে, নাও এখন ভাঙ্গিছে। আমার বাচ্চা নিতে কোনো মানে রুজি করতে পারে না। মহল্লার মানুষের তার শিখাইয়া দেয় অত্যাচারী করবার লাগি। ওখানে আমি জনগণের কাছে সাহায্য চাই, গ্রামবাসীর কাছে আমি সাহায্য চাই। আমার জান কিলা বাঁচিব ওখানে আপনারা আমার করিয়া দেখে। প্রশাসনের কাছে আমি নিরাপত্তা চাই, আর আমি জেলা বাঁচি, আর আমার আপনারা নিরাপত্তা দেখা। আমি আঙ্গুরা গ্রামের উত্তরপাড় আমার বাড়ি। আমার বাড়ির মাঝে একটা মাইট চলছে, আপনার গৌসুদ্দিন এবং গৌসুদ্দিনের আতিক। তারা আমরা বাড়ির পাশে দিয়ে যাওয়া আওয়া করে আমার বাড়ির উপর দিয়ে গরু বা চলিয়া যায়। তখন আমি নিষেধ দিছি, নিষেধ তারা মানে না মানার শুরুতে আমার স্ত্রী তাই নিষেধ দিছিল একদিন। দেওয়ার পরে তাদের ধাক্কা মারি দিছে। মারার পরে আমার ছেলে বড়টাই গিয়া জিজ্ঞার করছে যে আমার মারে ধাক্কা মারলা কেন। এরপরে আমার ছেলেরেও বেরিয়ে লিছে। 1 তারিখ ঘটনা হয়েছে। আমার ছেলেরেও বেরিয়েছে, বেরিয়ে তারা ইট দিয়ে আপনার মাথার মাঝে খুব আঘাত করছে। আঘাত করার পরে তারা মা ফুয়া মানে উঠানোর মাঝে চিল্লাচিল্লি করে, কান্দাকাটি করে। আমরা আমার ছোটো ছেলে আমি আসলাম গাঙ্গর হবারও, আমরা শিক্ষার শুনি আমরা আইয়া দেখছি আমার ছেলে এবং বউয়ে কান্দাকাটি করে। আমি দেখছি যে আমার বাচ্চার মানে রক্ত দেখি আমি আমার লইয়া গেছি, ডাক্তারও গেছে। আইয়া তারা কইছিলাম, তখন তারা আমারে আনামত দেখাইছে 50,000 টাকা আনামত তুই আমি বিচার মানতাম। আমি কইছি আমি গরিব মানুষ পারতাম না, আমার কাছে ইতবিক নাই। না পারাতে আমি আইনুর আশ্রয় লইছি। আইনুর আশ্রয় লইয়া মনোদরকার থানা পুলিশ আমি আনছি। আনিয়া কইছি যে আমি গরিব মানুষ, আমার ওগুলা বাচ্চা বাচ্চারে মারছে। 2 দিন বাদে আমি গেছি। আমি 2 দিন বার চাইছি যে আমার ওখানটা সেও শেষ করে দিলা কোয়া দিলে মনে করি আমি আমার অত লম্বা চলাত গেলাম না। এখন সেও আমার লোক না দৌড়াতে আমি আইনুর আশ্রয় লইছি। এখন মনে করি আমি তো পয়সা কিনিতে আমি ফারিয়ার না, আমার বাচ্চারে নিয়ে মেডিকেল ভর্তি করতাম। তখন মনে করি আমি আইনুর আশ্রয় লইছি। পুলিশ আইয়া তারারে কুদাম বাদাম দিছে। এই মুহূর্তে মনে করি দেখে পরে খবর পাই আমার জায়গার মালিক একজন আসলা, উত্তরা খাজনার নুর ইসলাম মিয়া। তাই আমারে না জিজ্ঞার করিয়া মনে করি আমার জায়গা দিচ্ছেন আল্লাহ বাস্তে। তান বাড়িতে আমি 10 বছর খাম কাজ করছি আমার বাচ্চা কাচ্চা লইয়া। ও খামর বিনিময় আমার জায়গা দিছেন লইয়া বাড়ি আমি বান্ধাইছি, আপনার ঘর দুয়ার বানাইছি। আমার গ্রামের মানুষের সাহায্য করছেন ঘর বানাইতে। এরপরে আমি মনে করি 10-12 লাখ টাকা খরচ করছি এই ঘরের তলে। খরচ করিয়া এখন আমার টাইম দেখি হুমকি দেন জিওর মাধ্যমে। ফোনও হুমকি দিয়া কইছেন যে আমি 15 দিনের ভিতরে বাড়িঘর ভাঙ্গিয়ে আমি দিতাম গিয়া। ও করে আমি জিজ্ঞা এইটা নুর ইসলাম মিয়া হুমকি দিছে আর সুয়েল। তখন উঠিয়া কইরা 10 বছর আগে আমার ভাই একটা মারা গেছে গাঙ্গর হবারও, আস্থা ইউনিয়নবাসী সারাই জানোই। কিন্তু আমরা কইছি যে মরি গেছে, আমরা তো কেউ পাইছি না কীভাবে মরছে না মরছে। এখন খবর হ্যাঁ হুমকি দেয় আমারে, তোর বাইরে যেভাবে মারছি এইভাবে তোমরা ভকল নিতে মারমু। এখান হুমকি দিছে আপনার সুয়েল, লন্ডনী সুয়েলে। আমার রেকর্ড আছে, তাই ফোনে মাতিছো আমি রেকর্ড করে রাখছি। তখন তার হুমকি দেখি আমি বয় পাইলিছি। এখন তো হে আমার কোনদিন মারি লিব। তখন আমি দেশবাসীর কাছে বিচার চাইয়ার যে নিরাপত্তার লাগি আমি একটা মানে জানা হইতো যে আমি আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ খান যে হইতো আমার তো তারা মারি লিব।
এখন আমি কিভাবে বাঁচিমু ওখান তো আপনার তোর গেছে আমি আবদার করিয়া দেশবাসীর গেছে মালিক আমার বিরুদ্ধে হয়েছেন মালিকের বাড়িতে কাম করছি কাম করার পরে তাই আমার একটা খারাপ প্রস্তাব দিছিলা দেওয়ার পরে আমার মানে অনেকদিন কইছেন যে আমি বাড়াতনে বেটিন বাটিন আনি দিতাম আমি রাজি হয়েছি না কইছি আমার বাপ দাদা সারা মরছেন আমরা এটা রেকর্ড নাই এই খারাপ পথে আমি গেছি না এতে আপনার কাজ ছাড়ি দিমু তখন আমি তান ওই কথার মাধ্যমে আমি গিয়া রাজি হয়েছি না দেখিয়া আমার লগে তাই ও বিরান্ত করা অন্য মানুষ দিয়েও আমার গোর বাড়িও জ্বালাইছেন একবার এরপরে আমার গরিব মানুষ আমি আল গৃহস্থী খেত করি আমার গাড়ি নষ্ট করি লাইন আমার নৌকার ভাঙ্গি লাইন ও পর্যায়ে যাইতরা তাই মানুষ দিয়া করাই নিতা এখন তার লগে তো আমার কোনো দুশ্মনী নাই আমি তো তার লোক ছাড়িয়ে দিয়েছিলাম আমারও কইছেন যে তুমি তোমার বাড়ি এখন আমরা তোমার লগি নাই তোমরা চলা তুমি চলো আমার চলো আমি চলো আমি তার লগে কোনো সহযোগিতা নাই ওই ফিরে মায়ের করছি আরো বেটার লগে তাই হতার লগে সহযোগিতা হইয়া আমারে মানে ও তো হুমকি দিতরা আমি বাড়িঘর আমার বাঙ্গাইলিবা ও হতারে দিয়া কেস করাই নিল আইতরা আমার বাড়িঘর তাই হুমকি দিছেন বাঙ্গিলিতা তখন আমার টাইম দিছেন আমার বাচ্চার টাইম মানে ফোনে মাধ্যমে আমি রেকর্ড করছি আমার বাচ্চা জবাব দিছে উঠিয়া কইছে যে আমার আপনি জায়গা দিছেন ঠিক আছে আমার তো গড় দুয়ার বানাইছি 10-12 লাখ টাকা খরচ করিয়া তো আমার গড় দুয়ারের পয়সা কিন্তু দিলাম আমরা খালকেও যাইম গড়িয়া আমার ক্ষতিপূরণ আপনার জায়গা দিছেন আপনার লোক তো জো নাই এখন আমরা ইকান খোয়ার পরে 2-3 লন্ডনে থাকি খুব আমার লগে গালাগালি গৃহস্থী করছই যে আমার ইনো রইতে দিতা না এই করবা সেই করবা এইভাবে হুমকি আমার দিতরা তখন আমি কিভাবে আমার জান বাঁচাইতাম এখন আমার ভিতরে একটা বয় আমাই গেছে আমি দেশবাসীর গেছে মানে বিচার চাই ওখানটা আমার আপনারা দেখিয়া দিতা